আজ আবার কি করছো তুমি? সেম কেস। হোয়াট? তুমি আবারও মারামারি করছো? হুম। তাহলে? শুধু আমি মেরেছি, সে মারতে পারেনি। হতাশ চোখে তাকালেন আশরাফ খানের দিকে ডক্টর। আশরাফ খান টেবিলে কোনোই ঠেকিয়ে আঙ্গুল দিয়ে কপাল কসলাচ্ছে। রাগে সে হিতাহিত জ্ঞান শুরু হচ্ছে। ডক্টর স্যার, আপনি ঠিক আছেন? হুম। অ্যাংরি বয় আজকে আবার কি করেছে? রাষ্ট্রপতির মেয়েকে থাপ্পড় মেরে হাতে কলম ঢুকিয়ে দিয়েছে। ডক্টর চোখ বড় বড় করে তাজের দিকে তাকালেন। তাজ ড্যাম কেয়ার ভাব নিয়ে বিরক্ত ভঙ্গিতে বসে আছে। এটা নতুন কিছু নয়, 2 দিন পরপরই হয়। ডক্টর বললেন, মেয়েটার দোষ? কাঁধে হাত স্পর্শ করে পেছন থেকে ডেকেছিল ফ্রেন্ডশিপ করার জন্য। মেয়েটা নতুন, তাই সে জানে না তাজের ব্যাপারে। ডক্টর আর কিছু বলার ভাষা খুঁজে পেলেন না। সে যথাযথ চেষ্টা করছে এই সমস্যার সমাধান খুঁজতে। নানান জায়গার জার্নালিস্টরাও গবেষণা করছে মস্তিষ্ক নিয়ে। হার্ট তাজের এতই স্ট্রং যে কোনো অনুভূতিই তাকে ছুঁতে পারে না। ডক্টর নিজেও হয়রানি এই অসুখ নিয়ে। এই মেয়ের স্পর্শেও তোমার ফেবিয়ার সমস্যা দেখা গেছে? তাজের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন ডক্টর। তাজ আলসি ভঙ্গিতে নিজের হাতটা সামনে বাড়িয়ে দেখালো। লাল টকটকে হয়ে সাদা চামড়ার, মনে হচ্ছে রক্ত জমাট বেঁধে গেছে। বমি হয়েছে আজ? না, গা গুলিয়েছিল, শুধু বমিটা ঠিক হয়নি। দীর্ঘশ্বাস ফেলল ডক্টর। আশরাফ খানের দিকে তাকিয়ে এবার বলল, আজ আবার একটু মনে করে দেখেন প্লিজ। অ্যাংরি বয়ের কি এমন কোনো পাস্ট আছে যা তার মস্তিষ্ককে ভীষণভাবে গার্লসদের থেকে কষ্ট দেয় বা দিতে পারে? প্রত্যেক দিনের মতো আজও উত্তর না হলো। ডক্টর এবার তাজের দিকে তাকালো। কিছুক্ষণ সূক্ষ্ম চোখে তাকে পর্যবেক্ষণ করে বলে উঠল, অ্যাংরি বয়, আমার মনে হয় তুমি কোনো মেয়ের প্রেমে পড়ছো। ঠিক বলছি না? আশরাফ খান বিস্ময় কেসে উঠলেন। এই হার্টলেস ছেলে আর প্রেম! ও মাই গড, ও মাই গড! এটা তো কল্পনা কিংবা স্বপ্নেতেও অসম্ভব। আর মাত্র 16 বছরের কিশোর প্রেমীর বা কি বুঝবে? এদিকে কথায় তাজের পেট ফেটে বমি আসছে। নাক মুখ কুচকে রাগী দৃষ্টিতে ডক্টরের দিকে তাকিয়ে আছে। নাক ছিটকে বলে, ইয়াক, প্রেম, মাই ফুট! পাগল নাকি আমি যে কোনো মেয়ের প্রেমে পড়বো? আই হেট গার্লস! তাজের এমন ভাব যেন ডক্টরকে এক্ষুনি উগান্ডায় পাঠিয়ে দিবে। চোখ দিয়ে যেন ভস্ম করছে। ডক্টর মেকি হাসলো। এই হার্টলেসকে রাগিয়ে কাজ হবে না। শুকনো মাইনে কোশ্চেন করতে হবে। আহা, রেগে যাচ্ছ কেন তুমি? একটু ভালো করে মনে করার চেষ্টা করো। তোমার লাইফে এমন কেউ কি আছে যাকে দেখলে তোমার মাথা ঠিক থাকে না? তার ছোঁয়াতে তোমার গার্লস ফেবিয়ার সমস্যাগুলো দেখা যায় না, তবুও ভেতরে হৃৎপিণ্ড জ্বলুনি হয়? বলেই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকলো ডক্টর। আশরাফ খান যেন কথাই বলতে ভুলে বসলেন। মনে মনে ডক্টরকে পাগল উপাধি দিলেন। কিন্তু বিস্ময়ের বিষয়, এবার তাজ বরাবরের মতো তেজি গলায় কথা বলতে পারল না। কেমন অস্বস্তি কাজ করলো ভেতরে। পরক্ষণে নিজেকে সামনে বয়স্কদের মতো গলা খাকারি দিয়ে বলে উঠল, তা জেনে আপনি কি করবেন? আমার গার্লস ফেবিয়ার সাথে তার সম্পর্কে কি? তুমি নিজেই ওই মেয়ের জন্য প্রোটেক্ট করছো নিজেকে। কি? সাথে সাথে চেয়ার থেকে উঠে দাঁড়ালো তাজ। শরীরের জ্বলুনি উঠল বোধ হয়। আশরাফ খানের দিকে তাকিয়ে অস্থির গলায় বলল, পাপা, এই ডক্টর আঙ্কেলের মাথা ঠিক নেই। কখন থেকে ফালতু টক করছে। আমি বাসায় যাব, মাথায় পেইন হচ্ছে। আমি মমের কাছে যাব। এখানে আর কখনো আসবো না। গো ফাস্ট! আশরাফ খানকে টেনে টেনে বের করে নিয়ে এলো কেবিন থেকে। বেরোনোর সময় আশরাফ খান ডক্টরকে কিছু একটা ইশারা করলো। তারপর ছেলের সাথে হসপিটাল ত্যাগ করলো। এদিকে ডক্টর যা বোঝার বুঝে গেছে, তবে তা স্পষ্ট নয়, শুধু ধোঁয়াশা মাত্র। চলুন পরিচয় হয়ে নেই। তাজের বাবা 3 ভাই 1 বোন। মা বেঁচে আছে, বাবা নেই। মায়ের নাম সুফিয়া খান। তাজের বাবা আশরাফুল খান সবচেয়ে বড়, তারপর মেজো ইলিয়াস খান, ছোট আলী আহমদ, সূর্য খান। সবার ছোট বোনের নাম ফারজানা তাবাসসুম। তাজের 3 ভাই। তাজের পুরো নাম আদ্রিয়ান খান তাজ। আর তাজ 2 মিনিটে ছোট ভাইয়ের নাম রিদওয়ান খান আদিল। তারা যমজ হলেও চেহারার স্বভাব সবই উল্টো। আর ছোটটার নাম মাহবুব খান ইয়ান। বর্তমানের বয়স তাজ আদিলের 16 আর ইয়ানের 14। ইলিয়াস খানের দুটো মেয়ে। বড়টা ইনায়া, ছোটটা সিদরাতুল মুনতাহা সারা। বর্তমান সারার 5, ইনায়ার 7। সূর্য খানের 1 ছেলে 1 মেয়ে। ছেলে বড়, নাম আরিয়ান খান, বয়স 5 বছর 2 মাস 9 দিন। মেয়ে ছোট, নাম স্পেহা, বয়স 4। তাজের মায়ের নাম মাইমুনা আক্তার। সারার মায়ের নাম সিমি খাতুন।
আরিয়ানের মায়ের নাম নীলিমা খাতুন। বর্তমান। ভাইয়া দরজা খুলো, ভাইয়া ভয় লাগতে আমার, প্লিজ দরজা খুলো। দরজার ওপাশ থেকে ছোট গুটি হাতে ধাক্কাচ্ছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে বাচ্চা মেয়ে। অন্ধকারকে ভীষণ ভয় পায় সারা, আর সেই ট্রিক্স সবসময় কাজে লাগায় তাজ। রাগ উঠলেই অন্ধকার রুমে সারাকে আটকে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। যখনই বুঝতে পারে কণ্ঠ সারার বুঝে আসছে তখনই খুলে দেয়। আজকেও তাই হয়েছে, রাগে ফুঁসছে সে। তার গেমিং রুমে কেউই ঢুকতে পারে না, আর এই মেয়ে আজ সেখানে ঢুকছিল। ভাইয়া কষ্ট হচ্ছে আমার, দরজাটা খুলে দাও না ভাইয়া। জোরে জোরে শ্বাস নিচ্ছে, ফুপিয়ে ফুপিয়ে নাক টানছে। সে এমনিতে ভিত্তুর টাইপের মেয়ে, এই বাড়ির সকলকেই ভয় পায়, সবসময় শাসনে রাখে। সবাই তাই খুব নম্র ভদ্রভাবে চলে। একটু আগে আদিল তাকে বলছে তাজ তোকে ডাকছে, তোর জন্য চকলেট এনেছে। সেই কথা শুনে সে লাফিয়ে লাফিয়ে এসেছে এই রুমে, আর এখন তার এই অবস্থা। ভাইয়া ভাইয়া। কণ্ঠ এবার বুঝে এলো, শ্বাস প্রশ্বাস আরো জোরে জোরে হচ্ছে। বাড়ির সবাই জানতে পারলে আবার প্যান পানি নিয়ে শুনতে হবে। তাই তাজ দরজা খুলে দিল। রুমের ভেতরে ঢুকে হাত চালিয়ে লাইটের সুইচ টিপলো। অমনি রুমে আলো জ্বলে উঠলো। তাজ আশেপাশে সারাকে খুঁজলো। ফ্লোরে চোখ পড়তে আটকে উঠলো। বাচ্চা মেয়ে গুটিসুটি হয়ে শুয়ে আছে ফ্লোরে। সে দৌড়ে গিয়ে হাঁটু মুড়ে বসলো। সারার বাহু ধরে টেনে মাথাটা কোলের উপর নিল। সারা, এই সারা, সারা কি হলো তোর, ঠিক আছিস তুই? তুই এই সারা। গালে হাত দিয়ে ডাকলো অনেকবার। সারা জোরে জোরে শ্বাস নিচ্ছে এখনো, হাঁপানি রোগীর মতো কাঁপছে। তার শুকনো ঢুক গিলল, ভয় পেল কিছু একটা। না, পরিবারের না, শুধু সারার জন্য। শরীর ঠান্ডা হয়ে এসেছে। প্রায় এমন করে তাজ, এমন হয় না, আজ যেন একটু বেশি হয়ে গেছে। সারা, এই সারা, সারা। সারা পিটপিট করে তাকানোর চেষ্টা করলো, মাথাটা ঝিমিয়ে এলো। আপুর কাছে যাওয়া প্রয়োজন। উঠে বসার চেষ্টা করলো। শ্যামবর্ণ মুখ, চোখ লাল টকটকে হয়ে গেছে, কি বৃষ্টি লাগছে। তাজ দেখলো সেই মুখ প্রত্যেকবারের মতো আবারও হৃৎপিণ্ডে জ্বলুনি উঠল। চোখ খিচে নিল। ততক্ষণে সারা উঠে বসেছে। বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর রুম থেকে বেরোনোর জন্য সামনে পা বাড়াতেই টান পড়লো হাতে। তোকে আমি যেতে বলেছি? এক্ষুনি নিঃশ্বাস আটকে সে মারা যাবে এমন ভাব হলো। খুব রাগ হচ্ছে আমার, ভীষণ ভয় পাচ্ছে। শরীর থরথর করে কাঁপছে মেয়েটার। কেমন অসহায় টইটুম্বুর আঁখিতে তাকালো তাজের দিকে। তবুও হার্টলেস মানবের প্রতিক্রিয়া হলো না। সারার হাত ছেড়ে গেমিং চেয়ারে গিয়ে থপ করে বসলো। স্ক্রিন কম্পিউটারে গেম চালু করে খেলতে খেলতে বলল, সকালে আমার রুমে কেন এসেছিলি? সহসা তিরিক করে কেঁপে উঠল সারা। মনে মনে ভাবলো জীবনও আর এই পচা লোকের সামনে আসবে না। সে সকালে তো সে আর তার আপুই লুকোচুরি খেলছিল, আর আপুই খোঁজার জন্য সে তার এই রুমে চলে এসেছিল। মিনমিনিয়ে কণ্ঠে বলল, আপুইকে খুঁজতে। এখনো মৃগীর রোগীর মতো কাঁপছে বাচ্চাটা। তাজ গেমে হাত চালাতে চালাতে ভ্রু কুঁচকে ধমক দিল, ভয় পাচ্ছিস কেন ইডিয়েট? কিছু বলেছি তোকে? সারা ফুপিয়ে উঠল। একটু আগেই তাকে অন্ধকার রুমে আটকে রেখেছিল, আবার এখন বলছে কিছু করেছি তোকে? পচা লোক কোথাকার। কাঁদো কাঁদো গলায় বলল, আর আঁটবো না ভাইয়া, এবেলার মতো ঠেলে দাও প্লিজ। সারার এহেন কথায় ঘাড় বাঁকিয়ে তাকালো তাজ। ঘাড়ে রাগ জ্বলে উঠল মাথায়। কান ধর। ব্যাপারটা খেলো সারা। অদ্ভুত দৃষ্টিকে তাকালো তাজের দিকে। তাজ এখনো শীতল চোখে তাকিয়ে। গেম তার ওভার রোল্ডে চলে গেছে। কান ধরতে বলেছি। হঠাৎ তাজের এমন ধমকে আপনা আপনি সারা নিজের কান দুটো ধরে নিল। তাজ ঠোঁট বাঁকিয়ে হাসলো। সারার চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে, সেদিকে তার খেয়াল নেই। গুড গার্ল, এবার 10 বার উঠবস কর। কি? সারার আওয়াজে ক্ষীণ। তবে তাজ শকুনের দৃষ্টিতে তার দিকে তাকালো। সারা মাথা নিচু করে নিল। পায়ের নিচ কাঁপছে, শরীর অবশ হয়ে আসছে। তার নিষ্ঠুর পচালো কিভাবে পারছে তাকে এভাবে কষ্ট দিতে। নাক টানলো, তারপর সত্যি উঠবস করলো। 3 বার হতেই হয়েছে, থাক, আর করা লাগবে না, চোখের পানি মোচ। সারা থেমে গেল, চোখ তুলে তাকানোর সাহস পেল না। কান থেকে হাত সরিয়ে কাপা হাতে চোখ মুছে নিল। এটা ধর। সারা এবার মাথা তুলল, দেখলো তাজের হাতে তার প্রিয় চকলেট কিটক্যাট। সব কষ্ট তার নিমেষে হাওয়া হয়ে গেল। একবার ভাবলো বলবে,
নিব না তোমার তকলিত। পরক্ষণেই ভাবনা গিলে নিল। দেখা গেল আবারও রেগে তাকে অন্ধকার রুমে আটকে দিয়েছে। তখন সে কি করবে? নর্মবাবু কাপা হাতে তাজের থেকে চকলেট নিল, তারপর হাত কসলাতে কসলাতে বলল, এবার যাই। আর হ্যাঁ শোন, আমি যে তোকে রুমে আটকে রেখেছিলাম এ কথা যদি তুই কারো কাছে বলেছিস তাহলে কিন্তু আমি আবারও। না 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 না, বলবো না, কাউকে বলবো না। সারা দ্রুত মাথা নাড়িয়ে কথাটা বলেই দৌড় লাগালো।